সাধারণ দুই মহিলা, একেবারে সাধারণ দেখতে, সেই দুই মহিলা করছেন কি, পিসি শাশুড়িকে খুন করছেন, বস্তাবন্দি করছেন, ট্রলিবন্দি করছেন। শরীর, দেহ ঢুকছে না ট্রলিতে, আর ট্রলিতে দেহ ঢোকানোর জন্য কি করছেন তারা না, পা কাটছেন। ভয়ঙ্কর, শিউরে ওঠার মতন ঘটনা নীলাঞ্জনা। একদমই। এবং আজকে সকালের এই ঘটনা, আর এই যে দেহ লোপাটের চেষ্টা যখন তারা করছেন, আমরা জানি যে এই ট্রলি বন্দি দেহ, আপনারা দেখুন সেই ট্রলি, সেই ট্রলি যেখানে দেহ ঢোকাতে যখন বাধা পাচ্ছেন দুই মহিলা, সম্পর্কে তাদের পিসি শাশুড়ি যার দেহ ঢোকানো হচ্ছে, পা কেটে ফেলা হয় এবং সেই পা কেটে ফেলার পর সেই ট্রলিতে দেহ ঢোকানো হচ্ছে। সেই ট্রলি ব্যাগ, আজকে সকালবেলার ঘটনা, আহিরিটোলা ঘাটে এই ট্রলি, দেহবন্দি এই ট্রলি তারা যখন ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, দেহ লোপাটের চেষ্টা করছিলেন, তখনই হাতে নাতে দুই মহিলাকে পাকড়াও করা হয়। আর এই মুহূর্তে নটফোর্ট থানা, সেখানে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম, সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন। বিক্রম, পুলিশ কি বলছে? দেহ ট্রলিতে যখন ঢুকছে না তখন পা কাটা হচ্ছে, আর কি জানা যাচ্ছে বিক্রম? একেবারে যেটা জানাবো যে এই খুনের ঘটনা বা হত্যাকাণ্ডের ঘটনা মধ্যমগ্রামে ঘটলেও বডি ডিসপোজ কিন্তু তারা করতে চলে আসে সরাসরি কলকাতার আহিরিটোলা ঘাটে, এবং সেখানেই মূলত স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এই দুই মহিলাকে তারা আটক করে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসতে দেখা যায় যে একেবারে ট্রলি বন্দি অবস্থায় রয়েছে সুমিতা ঘোষের মৃতদেহ। পুলিশ যখন এই দুজনকে আটক করে এবং আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে, প্রথম থেকে কিন্তু পুলিশকে এই দুজন অর্থাৎ মা ও মেয়ে তারা কিন্তু মিসলিডিং স্টেটমেন্ট দিয়ে যাচ্ছিলেন, বিশেষ করে কিভাবে এই মহিলার মৃত্যুর ঘটনা ঘটলো, কিভাবে তাকে নিয়ে আসা হলো, এরকম একাধিক বিষয় কিন্তু পুলিশকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। অবশ্যই টানা জিরার মুখে এই দুই মা ও মেয়ে তারা কিন্তু নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেয়, এবং তারা যেটা জানাচ্ছেন যে কার্যত একটা পারিবারিক বিবাদ তৈরি হয়েছিল, কারণ এই পিসি শাশুড়ি সেই গত 11ই ফেব্রুয়ারি থেকে তাদের বাড়িতে এসে থাকছিল। তারপরেই কিন্তু গতকাল বিকেল 4টের সময় একটি বিবাদ তৈরি হয়, যার ফলে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়, একটা ইট দিয়ে আঘাত করা হয়। বিক্রম, এবং তারপরেই তার খুন এটা নিশ্চিত, তাই তো? একেবারেই সেটা। আচ্ছা, আমি বিক্রম তোমার কাছে আবারও আসবো। জয়েন্ট সিপি ক্রাইম, তার কি বক্তব্য এই নিয়ে শোনাবো? কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে করে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। ও এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ, ওনার এটা বডি। দুই মহিলা সম্পর্কে মা মেয়ে, এবং তারা তাদের পিসি শাশুড়িকে খুন করছে, এবং সেই দেহ যখন ট্রলি ব্যাগে ঢোকানো যাচ্ছে না তখন পা কাটা হচ্ছে, এবং সেই দেহ একেবারে মধ্যমগ্রাম থেকে ট্যাক্সিতে করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, আহিরিটোলা ঘাটে নিয়ে আসা হচ্ছে, দেহ লোপাট করা হচ্ছে। আহিরিটোলা কাণ্ডে যে মিসিং লিঙ্ক, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা চলছে। পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা, পারিবারিক বিবাদের জেরেই কি এই খুন? কি কারণে খুনের মোটিভ কি? কেন এইভাবে দেহ লোপাটের চেষ্টা করা হলো? এই প্রশ্ন উঠছে। হত্যাকাণ্ডের পিছনে আরো কেউ কি জড়িত রয়েছে? এই মা মেয়ে ছাড়া আরো কেউ কি জড়িত রয়েছে? একেবারে আদ্যপান্ত যেই দুই মহিলার ছবি সামনে এসেছে, একেবারে আদ্যপান্ত সাধারণ দেখতে মহিলা, এবং সেই সাধারণ দেখতে মহিলা, একেবারে সাধারণ মহিলা বোঝাই যাচ্ছে তাদেরকে দেখে। তারা পিসি শাশুড়িকে খুন করে সেই দেহ নিয়ে তারা কলকাতা চলে আসছে। এবং শুধু তাই নয়, যে বিস্ফোরক তথ্য আছে, আমি এটা নিয়ে বিক্রমের কাছে আরো জানতে চাইব। বিক্রম, এরকম অবস্থা হচ্ছে যে ওই দেহ ট্রলিতে ঢুকছে না, পা কেটে ঢোকানো হচ্ছে। বিক্রম, সাধারণ দুই মহিলার এই ধরনের মানসিকতা এত স্তম্ভিত করার মতো। একেবারে এই বিষয়টাই আমি বলতে যাচ্ছিলাম, যেটা জানিয়ে রাখবো যে এই হত্যাকাণ্ডের পর তারা ঠিক করে যে তারা এই বডিটিকে অন্যত্র ডিসপোজ করবে, বডি অর্থাৎ দেহ লোপাট করবে। সেই অনুযায়ী তারা পরিকল্পনা করে যে এরকম কোনো জলাশয়ের মধ্যে এই দেহ ফেলা হবে, যেটা বারাসাত বা মধ্যমগ্রাম থেকে বেশ কিছুটা দূরে, যাতে বডি শনাক্ত করতে অসুবিধা হয় এবং তাদেরকে ট্রেস করতে যাতে অসুবিধা হয় পুলিশের। সেই অনুযায়ী এই দুই মহিলা অর্থাৎ মা ও মেয়ে তারা কিন্তু দেহটিকে ট্রলি ব্যাগের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, এবং যখন তারা এই দেহটিকে দুমড়িয়ে মুচড়িয়ে ট্রলি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছেন সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে সম্পূর্ণভাবে দেহ ঢুকছিল না। তখন কার্যত দুটি পা, দেহের দুটি পা কেটে ফেলা হয়, কেটে ফেলে আলাদা করে সেটা ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বিক্রম, ধন্যবাদ তোমাকে। যখন দেহ ওই ট্রলি ব্যাগের মধ্যে ঢোকানো যাচ্ছে না তখন
দেহ ঢোকানোর মতন এরকমই হাড় হিম তথ্য সামনে এসেছে। আর এর মধ্যেই যে মধ্যমগ্রাম কানেকশন পাওয়া যাচ্ছে, কারণ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে দুই মহিলা এরা এবং যাকে খুন করা হয়েছে বলা হচ্ছে পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তারা মধ্যমগ্রামের বাসিন্দা এবং এই ঘটনা, এই খুন করার ঘটনা সেটাও মধ্যমগ্রামেই ঘটেছে। যদিও এই যে মহিলা যেই দুজনকে এই মুহূর্তে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, সেই দুজন তারা বলছেন যে এই তাদের আত্মীয়, এই পিসি শাশুড়ি সে নাকি আত্মঘাতী হয়েছে। শুরুতে সেই তথ্য তারা বলছিল, যদিও তাদের বয়ানে অসঙ্গতিও পাওয়া যাচ্ছিল যেমনটা আমরা জানতে পারছিলাম। এবং এই মুহূর্তে আমরা একবার যদি সব্যসাচী একেবারে মধ্যমগ্রামের দিকেই যদি নজর রাখি, যেখানে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, মধ্যমগ্রাম থেকে সেখানে আমাদের প্রতিনিধি, আমরা পরে যাওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছে, আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যেরকম পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মাথায় ভারী কিছুর আঘাত করেই খুন করা হয়েছে মহিলাকে। যতদিন ধরে ভাড়া আছে ততদিন ধরে চিন্তা। লাস্ট কবে দেখেছেন? লাস্ট আমি কালকে দেখেছি। এটা ভাড়া আছে কতদিন ধরে? প্রায় বছরখানেক হয়ে গেল। মালিক বলে এখানে থাকে না। এই মামেই ভাড়া থাকছে? হ্যাঁ, মামেই ভাড়া থাকছে। এদের রেপুটেশন খারাপ। অপরিচিত কোনো রেপুটেশন খারাপ বলতে কি? শুনতে এর বাড়ি এ চুরি করেছে, ওর বাড়ি এ চুরি করেছে, এই সমস্তই জানতাম। সব্যসাচী আমরা যদি একবার একটু মধ্যমগ্রামে যাই, অয়ন শর্মা আমাদের প্রতিনিধি একদম সরাসরি মধ্যমগ্রাম থেকে রয়েছেন। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে মধ্যমগ্রাম যেখানে যেই বাড়ি, যেখানে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, তুমি রয়েছে সেখানে, কি ছবি উঠে আসছে, কি তথ্য রয়েছে অয়ন? একেবারে দেখো, ইতিমধ্যেই আমি যে মধ্যমগ্রামের যে বাড়িতে থাকতো ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ এবং সুমিতা ঘোষ, যারা যে বাড়িতে থাকতো সেই বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই যে বাড়িটি, যে বাড়ির মালিক, তিনি যেমনটা জানাচ্ছেন যে প্রতি 11 মাস করে এগ্রিমেন্ট হতো এই বাড়িতে, এবং সেখানে দাঁড়িয়ে এই ফাল্গুনী ঘোষ তিনি যেমনটা জানা যাচ্ছে যে বারাসাত কোর্টে এক আইনজীবীর সহযোগী হিসেবে তিনি কাজ করতেন, এবং তার মা আরতি ঘোষ পেনশন পেতেন এবং তার স্বামী একটি সরকারি চাকরি করতেন এবং সেখান থেকে পেনশন পেতেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং 1 মাসের ভাড়া বাকি রয়েছে এমনটাই জানাচ্ছেন যিনি বাড়ির মালিক। কথা বলছিলাম তার সঙ্গে, তিনি যেমনটা জানাচ্ছেন এখনো পর্যন্ত 1 মাসের ভাড়া বাকি রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছিলেন যে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছিল। সেই ঘটনায় মধ্যমগ্রাম থানাতে অভিযোগও দায়ের করা হয়, যদিও সেই ঘটনা পরে মিটে যায় বলে দাবি করছেন যিনি বাড়ির মালিক। এবং এখনো পর্যন্ত তোমাকে বলি যে এই গোটা ঘটনার এখনো যে চিত্রপট, সেটা দেখে যারা মনোরোগ বিশেষজ্ঞরা তারা বলছেন যে যদি দাগী অপরাধী হতো, খুনি আসামি হতো, সেক্ষেত্রে একটা অনুতাপ বোধ থাকতো এই দুই মহিলার চোখে মুখে, এবং সেটা কিন্তু দেখা যায়নি। অর্থাৎ একজন কেরিয়ার হিসেবে, একজন বাহক হিসেবে কাজ করেছিল এই দুই মহিলা, এমনটাই বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তারা বলছে শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাট, দেহ লোপাটের জন্যই এই দুই মহিলাকে ব্যবহার করা হয়েছিল। এই খুনের পিছনে অন্য কেউ থাকতে পারে এমনটাই দাবি এখনো পর্যন্ত করছেন। বেশ কিছু মিসিং লিংক কিন্তু থেকেই গিয়েছে। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।